কিন্তু রান্না করব লাউ দিয়ে মুরগির মাংস। তো আজকে ভাইয়া অনেক বড় একটা লাউ নিয়ে এসেছে, কিন্তু লাউটা কী দিয়ে রান্না করব বুঝতেই পারছিলাম না। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? এই তো প্রথমেই কিন্তু বড় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি পেঁয়াজ এবং গোটা মশলা। তারপরে তো লবণ অবশ্যই দিব যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যাই হোক, খুব ভালোভাবে এগুলোকে কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম, মানে মাংসের পরিমাণটা একদমই কম, কারণ বাসায় কিচ্ছু ছিল না, চিংড়ি মাছ ছিল না যে লাউ দিয়ে রান্না করব, তো যার জন্য অল্প একটু মাংস ছিল, সেটা দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। তো তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা এবং 1 চামচ রসুন বাটা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। তো এরপরে মাংস রান্না করেছি, কিছু হাত পা ছিল, মানে মুরগির পা ছিল সেগুলো, আর কলিজা ছিল, এগুলো আমি কিন্তু ভাজি না, এগুলো আমি কষানোর মধ্যেই দিয়ে দিই। তারপরে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদের গুঁড়া এবং 1.5 চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে আমার মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এবং না পুড়ে যায়। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এখানে সামান্য পরিমাণের মানে গরম মশলা দিব। গরম মশলাটা আমি একদমই অল্প দিই। তো তারপরে এখানে সামান্য মাংসের মশলা দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমার কাছে কিন্তু রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। তো যাই হোক, তারপরে ছিল টমেটোটাও এগুলোর সাথে দিয়ে দিয়েছি। আর মাংসতে কিন্তু টমেটো দিলে আমার অনেক বেশি ভালো লাগে, কারণ টমেটো দিলে খুব সুন্দর একটা কালার আসে। যাই হোক, আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে নাড়াচাড়া করছিলাম, কারণ নিচে বারবার লেগে যাচ্ছিলো। তো আর টমেটো দেওয়ার পরে কিন্তু লাগার কোনো চান্স নেই, কারণ টমেটো থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু পানি বের হয়। যাই হোক, টমেটোগুলোকে আমি একদমই নরম করে ফেলেছি, মানে দানা দানা টমেটো আমার পছন্দ না। তো তারপরে কিন্তু লাউ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পুরাটা লাউ এখানে রান্না করছি না, জাস্ট লাউয়ের সামনেটুকু নিয়েছি, আর যে পিছনের টুকু ছিল সেটা দিয়ে আমি ডাল দিয়ে রান্না করব। আর লাউটা কিন্তু মোটামুটি ভালোই শক্ত ছিল, মানে কচি লাউ ছিল না। তো যাই হোক, তারপরে এগুলোকে খুব সুন্দরভাবে ঢেকে ঢেকে আমি রান্না করছি। আর দেখেন, আমার লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। তো আমি মাংসগুলোকে ভেজে রেখেছিলাম, সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে তারপর আমি আরও এগুলো কিছুক্ষণ কষিয়ে নিব, আসলে কষাতে কষাতে যতটুকু সিদ্ধ হয় আর কি। তো যাই হোক, আমি কিন্তু খুব সুন্দরভাবে এগুলোকে কষিয়েছি আর ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা করছি। তো আমার মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু লাউটা একটু শক্ত, তো পানির পরিমাণটা আমি একটু বেশিই দিব। তো এই তো আমি এগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিচ্ছি যাতে মশলাগুলো সম্পূর্ণ লেগে থাকে, মানে পাতিলে যেগুলো লেগে আছে সেগুলো সুন্দরভাবে কাচিয়ে আমি দিয়ে দিয়েছি। তো এরপরে দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ, একটা সুন্দর স্মেল আসার জন্য। তো তারপর কিন্তু আমার লাউটা হয়ে গিয়েছে, মাশাআল্লাহ, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। আপনাদের কাছে আমার লাউ রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা এখন পর্যন্ত লাউ দিয়ে মুরগি মাংস ট্রাই করেনি, অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।